নমস্কার, আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না। আজ আমি তৈরি করেছি শিউলি পাতার বড়া। এই বড়া যেমন উপকারী তেমনি এটা খেতেও অত্যন্ত মুখরোচক। 1 কাপের থেকে একটু কম মসুর ডাল একটা বাটিতে দিয়ে দিলাম। এবারে এতে আমি জল ঢেলে দিলাম। আমি এটাকে এখন ভিজতে দিলাম। চাপা দিয়ে দিলাম মোটামুটি 3 ঘন্টার মতো। আমি একটু কচি কচি শিউলি পাতা তুলে এনেছি আর এইগুলো ভালো করে ধুয়ে রেখেছি। এদিকে আমার মসুর ডাল প্রায় ভিজে গেছে। এবারে আমি এইগুলোকে ধুয়ে নিলাম। এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, এতে আমি মুসুর ডালটা জল ছাড়িয়ে দিয়ে দিলাম। এবারে এই ডালটাকে একদম মিহি করে বেটে নিতে হবে। জারের মধ্যে আমি ডালটাকে সবটাই দিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম 5টা 6টার মতো আমি শিউলি পাতা একটু ছোট ছোট কুঁচো করে আমি এতে দিয়ে দিলাম। এর থেকে বেশি পাতা দিলে এটা বেশ তেঁতো হয়ে যাবে, তখন কিন্তু এটা খেতে ভালো লাগবে না। এখন এই জারের আমি চাপাটা দিয়ে দিলাম। এই ডালগুলোকে আমি বেটে নেব। এখন আমার ডাল বাটাটা হয়ে গেছে। এবারে আমি একটা জায়গা নিয়ে নিলাম আর এই জায়গার মধ্যে চামচে করে আমি এই ডাল বাটাটা রেখে দেব। এবারে এই ডাল বাটার সঙ্গে কয়েকটা জিনিস আমি মিশিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি, আর দিয়ে দিলাম একদম মিহি করে কোঁচানো পেঁয়াজ আর লঙ্কা কুচি। আমি এখানে দুটো ছোট ছোট পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলোই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো বেসন। আমার ডাল বাটাটা একটু পাতলা হয়ে গেছে, তাই একটু বেসন দিয়ে এবারে এর উপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটুখানি কালো জিরে। এবারে আমি সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে নেব। মাখাটা খুব সুন্দর করে করতে হবে, যেন কোনো জায়গায় দলা পাকিয়ে না থাকে। পেঁয়াজ আর লঙ্কাকে বেশ ভালো করে মেখে নিতে হবে। এখন এতে দিয়ে দিলাম একটুখানি বেকিং সোডা। এটা দেওয়ার ফলে এই বড়াগুলো বেশ মুচমুচে খেতে হবে। বেকিং সোডাটা দেওয়ার পরে আমি আবারও ডালটাকে ভালো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। এতে করে কি হবে, বড়াগুলো বেশ নরম হবে। এখন মোটামুটি আমার ডালটাকে ভালো মতোই মাখা হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দিলাম। এইদিকে গ্যাসে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তাতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হলে আমি এই বড়াগুলো একটু একটু করে বড়ার আকারে এই ডালটা দিয়ে দেব। একটু গোল গোল করে মাঝারি সাইজের বড়াগুলো দিয়ে দিতে হবে, আর চেষ্টা করতে হবে যেন সব বড়াগুলো একই সাইজের হয়। একবারেই আমার সব বড়াগুলো দেয়া হয়ে যাবে, দুবার ধরে ভাজতে হবে না। বন্ধুরা, আমাদের জ্বর হলে বা যে কোনো শরীর খারাপ হলে আমাদের মুখের যখন রুচি থাকে না, তখন যদি এই রকমভাবে শিউলি পাতার বড়া করে খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের মুখের রুচি ফিরে আসে। আর এই শিউলি পাতা রস কিন্তু খুবই উপকারী। এই পাতার রস যদি খাওয়া যায় তাহলে কিন্তু জ্বর একদম ভালো হয়ে যাবে। আর যদি সর্দি কাশি বুকে কফ জমে, তখনও যদি এই শিউলি পাতার রস খাওয়া যায় তাহলেও কিন্তু এই রোগ থেকে মুক্তি পাওয়া যায়। বাচ্চাদের অনেক সময়ই কৃমি হয়, আর তখন যদি খালি পেটে সকালে এই শিউলি পাতার রস খাওয়ানো যায় তাহলে এই কৃমি একদম ভালো হয়ে যায়। তাই বন্ধুরা, সব সময় ওষুধের ওপর নির্ভর না করে যদি মাঝে মাঝে শিউলি পাতার রস খাওয়া যায় তাহলে কিন্তু আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আর এই বড়াগুলো খেতে এতটাই টেস্টি আর মুখরোচক হয় যে শুধুমাত্র গরম ভাতের সঙ্গে একটু ডাল আলু চোখা আর এই বড়া থাকলেই আর কিচ্ছু লাগবে না। এছাড়া নিরামিষ দিনে আমরা যদি এই শিউলি পাতার বড়া খেতে চাই তাহলে পেঁয়াজটাকে বাদ দিতে হবে আর মুসুর ডালটাকে একটু বেশি করে নিতে হবে। তাহলেই কিন্তু নিরামিষ দিনের মুচমুচে মুখরোচক বড়া একদম তৈরি হয়ে যাবে। এদিকে আমার বড়াগুলো আমি প্রায় সব কটাকেই উল্টে দিয়েছি। এবার আমি আবারও একবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আর বন্ধুরা, আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন সুস্বাদু অথচ ঘরোয়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। এদিকে আমি সব বড়াগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে এইগুলোকে আমি তুলে নেব। তাহলে বন্ধুরা, ঠিক এইভাবে আমারই মতো মুখে রুচি ফিরে আনার জন্য বাড়িতে তৈরি করে ফেলুন শিউলি পাতার মুচমুচে বড়া। দেখবেন বাড়ির সকলে কত খুশি হবে। তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের শিউলি পাতার বড়া। আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ। ভালো থাকবেন।